আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকহজ বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে একটি বার্থডে কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা আমি তৈরি করেছি দুইটা ভাবে। আর এই কেকের ভিতরে রয়েছে ভ্যানিলা স্পঞ্জ কেক, আর উপরে ফ্রস্টিং করেছি চকলেট ফ্রস্টিং। এই জন্য এই কেকটা একটু ভিন্নধর্মী। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটি আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই কেকটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম। আর ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিব। আর এই কাজটা খুব সাবধানের সাথে করবেন। যদি এটা স্পঞ্জ কেক তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই কাজটা করতে হবে। আর ডিমের কুসুমটা একসাথে আপনার বিট করে নিতে পারেন, এক্ষেত্রে ফোমটা তৈরি হতে অনেক বেশি সময় লাগে। আর এখন এটাকে একটা ইলেকট্রনিক বিটার মেশিনের সাহায্যে আমি এটাকে বিট করে নিচ্ছি। আর এই কাজটা করতে আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আর যখন এটা অনেকটা ফ্লাফি হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর চিনিটা আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি এরকম বিটার মেশিন না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে হ্যান্ড উইস্কের সাহায্যে এই কাজটা করতে পারবেন। আর দেখুন যখন এরকম আমাদের ডিমের ফোমটা এরকম তৈরি হয়ে যায় তখন আমি এর মধ্যে ডিমের কুসুম 3টা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একসাথেই দিয়ে দিচ্ছি। আর এখন এই ডিমের কুসুম দিয়ে এটাকে আমি প্রায় 1 মিনিটের মতো বিট করে নিব। এর থেকে বেশি সময় আমি এটাকে বিট করব না। আর যখন এটি সুন্দরভাবে হয়ে যায় তখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর এখানে আমি অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর এখানে আমি একসাথে আধা কেজির একটা পট কিনে নিয়েছিলাম ভ্যানিলা এসেন্সের। আর যখন সব কিছু সুন্দরভাবে মিশে যায় তখন আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার আর 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে সুন্দরভাবে এটাকে চেলে নিচ্ছি। আর একসাথে আমি পুরো মিশ্রণটা চেলে নিব না, অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে চেলে নিতে হবে, আদারওয়াইজ আমাদের ডিমের ফোমটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেতে পারে। আর এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আমি এই ডিমের ফোমটার সাথে সম্পূর্ণ ময়দার মিশ্রণটা সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এই কাজটা অবশ্যই আস্তে এবং সময় নিয়ে তারপর করতে হবে। আর বাকি যে ময়দার মিশ্রণটা রয়েছে সেটাকে আমি সুন্দরভাবে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই অনেক সময় নিয়ে এবং আস্তে ধীরে করতে হবে। দেখুন এটা কিন্তু সুন্দরভাবে তৈরি। আর এখন এখানে আমি একটা নিয়ে নিয়েছি 8 ইঞ্চি সাইজের কেকের মোল্ড। আর এর নিচে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে কেকটা আমরা যখন বাটি থেকে আনমোল্ড করব খুব সহজভাবে এটা আনমোল্ড করে নেওয়া যায়। আর নিচে একটা পাশমিন পেপার বসিয়ে দিলাম, এতে করে আমাদের কেকটা নিচ থেকে লেগে যাবে না। আর এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে এটাকে একটু ছড়িয়ে নিলাম। আর এখন একটু ট্যাপ করে নিব যাতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা পুরোপুরিভাবে চলে যায়। আর কেকের ব্যাটারটা রেডি। এখন আমরা কেকটাকে বেক করে নিব। এর জন্য চুলে একটা প্যান আমি আগে থাকতে বসিয়ে রেখেছি 10 মিনিট আগে। দেখুন এটা অনেকটা গরম হয়ে রয়েছে। আর এখন এর মধ্যে আমি কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। আর এটাকে লো আঁচে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিব যাতে করে এটা সুন্দরভাবে বেক হয়ে যায়। আর চুলার আঁচটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে। আর দেখুন কেকটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। আর এরকম একটা টুথপিক দিয়ে আমি এটাকে এখন চেক করে দেখছি কেকটা সুন্দরভাবে হয়েছে কিনা। আর অবশ্যই কিন্তু এখানে টাইমিংটা খেয়াল রাখবেন আর চুলার আঁচটা অবশ্যই খেয়াল রাখবেন। আর চুলার আঁচটা এমনভাবে রাখবেন যাতে করে কেকের প্যানের গায়ে আগুনটা ছুবে ছুবে কিন্তু ছুবে না, এরকম করে রাখতে হবে। আর কেকটা এখন পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি। আর কেকটা ঠান্ডা হতে হতে এখানে আমি 1 কাপ পরিমাণে হুইপিং ক্রিম, এটাকে আমি এখন ক্রিম তৈরি করে নিব। এজন্য এখানে 1 কাপ পরিমাণে হুইপিং ক্রিম নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। আর এখন এই সব কিছুকে দিয়ে খুব সুন্দর করে এটাকে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা সুন্দর একটা ক্রিমি হয়ে আসে। আর এখানে আমি আজকে হুইপিং ক্রিম ব্যবহার করেছি, আপনারা এখানে চাইলে বাটার বা মাখনও ব্যবহার করতে পারবেন। দেখুন এটা যখন সুন্দরভাবে এরকম ফ্লাফি হয়ে যায়, ক্রিমি হয়ে যায়, তখন এটাকে আমরা একটা সাইডে সরিয়ে রাখছি। দেখুন আমার ক্রিমটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি। আর এই বাটিটা যখন উল্টাবেন দেখবেন যে ক্রিমটা কোনোভাবে পড়ছে না, মনে করবেন তখন ক্রিমটা আমাদের পারফেক্টলি হয়ে গিয়েছে। আর ক্রিমটা হয়ে গেলে এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমাদের কেকটাও কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এখন এইটাকে বাটি থেকে আনমোল্ড করে নিচ্ছি। আর এই গ্যাসটা কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরে বাটি থেকে আনমোল্ড করতে হবে। গরম অবস্থায় কোনোভাবেই কিন্তু কেকটাকে বাটি থেকে বের করা যাবে না, তাহলে কিন্তু কেকটা সহজে বের হতে চাইবে না, ভেঙে যেতে পারে।
এই দিকটা খেয়াল রাখবেন। আর এখন এটাকে খুব সহজভাবে আমি বাটি থেকে আনমোল্ড করে নিয়েছি, এজন্য এটার সাইড থেকে আমি একটু ছাড়িয়ে নিলাম যাতে করে এটা খুব সহজভাবে এখান থেকে বাটি থেকে আনমোল্ড করে নেওয়া যায়। দেখুন মাশাআল্লাহ করে আমার কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জ হয়েছে, দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যদি হুবহু একই প্রসেসে আপনারা এভাবে কেক তৈরি করেন বাসায়, ইনশাআল্লাহ আমি বলতে পারি আপনাদের কেক এরকমই ফ্লাফি হবে আর এতটাই সফট হবে। আর এখন কেকটা ডেকোরেশনের জন্য সবার প্রথমে আমাদের সুগার সিরাপটা তৈরি করতে হবে। এই জন্য এখানে আমি 3 টেবিল চামচ চিনি আর 1 কাপ পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে গলিয়ে নিলাম। আমাদের সুগার সিরাপটা রেডি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর কেকটাকে আমি 3টা পার্টে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর যদি কাটতে না চান সেক্ষেত্রে কেকের উপর থেকে ফ্রস্টিং করেও আপনারা করতে পারবেন। আর আপনারা এমনিও কেকটা খেতে পারেন। কেকটা কিন্তু এমনি খেতেও অনেক মজা। আর এখন আমি কেকটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এই কাজটা আপনারা এরকম বাটার নাইফের সাহায্যেই করবেন, এতে করে কেকটা খুব সহজভাবে এটাকে কেটে নেওয়া যাবে। নাহলে অন্য কোনো নাইফ দিয়ে করতে গেলে এটা সহজে কাটা যাবে না। আর এখন কেকটার বোর্ডটাকে আমি একটু ক্লিন করে নিয়েছি। আর এখন নিচটাতে আমি সামান্য একটু ক্রিম দিয়ে নিচ্ছি, এতে করে কেকটা যখন আমরা ডিজাইন করব তখন কেকটা আর সরে যাবে না। আর এখন উপর থেকে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি যাতে করে কেকটা আমরা যখন ফ্রিজে রাখবো তখন কেকটা বেশি একটা ড্রাই আউট হয়ে না যায়। আর যখন সুগার সিরাপ দেওয়া হয়ে যাবে তখন আমি এর উপর থেকে ক্রিম দিয়ে নিচ্ছি। এরকম করে আমি প্রতিটা লেয়ার তৈরি করে নিব। প্রথমে আমি একটা লেয়ারের কেক দেব, তার উপর থেকে আমি সুগার সিরাপ দিয়ে তার উপর থেকে ক্রিম দিয়ে ফ্রস্টিং করব। এরকম করে আমি প্রতিটা লেয়ার করে নিচ্ছি। আর এই কেক তৈরি করতে কিন্তু মোটেও ঝামেলা নেই। যারা মনে করেন যে কেক তৈরি করতে হয়তো অনেক বেশি ঝামেলা বা অনেক বেশি কষ্টের ব্যাপার বা অনেক খরচের ব্যাপার, বেশি একটা খরচ হয় না কেক তৈরিতে, আপনারা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। আর এরকম কেক যদি বাসায় তৈরি করে রেখে দেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে, সাথে সাথে বয়স্করাও অনেক বেশি পছন্দ করবে। আর এটা কিন্তু খেতে মাশাআল্লাহ করে অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় যদি একবার তৈরি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেকটা কতটা ময়েস্ট এবং কতটা সফট হতে পারে। আর চুলাতেই, এখানে ওভেন বা অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন পড়বে না। আর এরকম করে আমি উপরের লেয়ারটাও দিয়ে দিলাম। আর এখন এর উপর থেকে সুগার সিরাপ দিয়ে তারপর এর উপর থেকে ক্রিম দিয়ে নিচ্ছি। আর এই উপরের লেয়ারটা খুব মসৃণভাবে এবং সমানভাবে করার চেষ্টা করবেন, যাতে করে এটা যখন আমরা ফ্রস্টিংটা করব যখন এটার উপর থেকে যাতে বোঝা না যায় যে এটা অমসৃণ, ওই জন্য যতটা সম্ভব একটু সমানভাবে করার চেষ্টা করবেন। দেখুন এরকম করে আমি সম্পূর্ণ কেকটা কিন্তু মসৃণ করে নিয়েছি। যখন কেকটা সুন্দরভাবে মসৃণ করা হয়ে যায় তখন কেকটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন 1 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি কেকটাকে বের করে নিয়েছি। আর এখন কেকটার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। আর এই চকলেট গানাশটা আমি ঘরেই তৈরি করেছি। এর একটা ভিডিও আমি সামনে আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে খুব সহজে এরকম চকলেট গানাশ আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর দেখুন কেকটার উপরে যখন সুন্দরভাবে আমরা চকলেট ফ্রস্টিংটা করব, তারপর আমি এখানে একটা 2D নোজেল নিয়েছি। আমি এখানে ফ্লাওয়ার ডিজাইন করব, এই জন্য আপনারা এখানে চাইলে ছোট সাইজের ক্রিস্টাল নোজেল দিয়েও করতে পারবেন। আর 2D নোজেলের দাম আপনারা 50 টাকার মতো নেবে। আর এটা আপনারা যে কোনো অনলাইনে বা সুপার শপেও পেতে পারেন বা গুলশান ডিএসসিসি মার্কেটেও পেতে পারেন, নিউ মার্কেটে এটা পাওয়া যায়। আর এটার দাম বেশি না, 50 টাকার মতো নিবে। আর এটা ফুলটা অনেক বেশি সুন্দর লাগে, অনেকটা গোলাপ ফুলের মতন হয়। আর এরকম করে আমি ফ্লাওয়ার করে নিয়েছি। আর এখন একটু হলুদ কালার দিয়ে নিয়েছি। হলুদ কালারের আমি এখানে কলি করব, দেখতে অনেকটা সুন্দর লাগবে। এই জন্য আপনাদের পছন্দ মতো ডিজাইন এখানে করতে পারেন। আমি আপনাদের সাথে খুব সহজভাবে কেকটাকে শেয়ার করলাম, যাতে করে যে কেউ এই কেকটা বাসায় তৈরি করতে পারেন। এই জন্য আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি চেষ্টা করি সবসময়ের জন্য আপনাদের সাথে যে কোনো ভিডিও খুবই সহজভাবে শেয়ার করার, যাতে করে যে কেউ যে কোনো ভিডিও আমার দেখে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আর কেকটার ক্ষেত্রে আরও বেশি সহজ করার চেষ্টা করি, যাতে করে কেক বাসায় আপনারা খুবই সহজে বাসায় তৈরি করতে পারেন। এই জন্য দেখতেই তো পারলেন কত সহজেই তৈরি হয়ে গেল ভ্যানিলা স্পঞ্জ কেক আর ফ্রস্টিং চকলেট। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। সো এখন একটা লাইক দিয়ে দিন ভিডিওটিতে, আর কমেন্ট করে ফেলুন আর যে আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।